পড়েন জবান খুলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, শুনতেছেন আপনারা? ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। এই না'বুদু হচ্ছে আরবি কায়দা অনুযায়ী মুজারের সিগা। এর মধ্যে দুইটা কাল পাওয়া যায়, হাল আর মুস্তাকবিল, বর্তমান আর ভবিষ্যৎ। এর অর্থ দাঁড়ায় এই যে আল্লাহ তাআলা, এই নামাজে যেমন তোমার হুকুম মেনে নামাজ পড়ি, নামাজের বাইরের জীবনও তোমার হুকুম মেনে পরিচালনা করব। প্রিয় ভাই সব, এই কথা কি আমরা সঠিকভাবে পালন করি? না। নামাজটা পড়ি আল্লাহর ইবাদত নিয়েই ঠিক, কিন্তু নামাজের বাইরে যখন যাই, আমরা ব্যবসায় যখন যাই, ওজনে কি ওজনটা ঠিক মতো দেই? ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মিথ্যা কথা বলি, আইনে জমিনের আইল ঠেলি, ঘুষ সুদ শয়তানি বদমাশি সব করা হয়। আর নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুখের কথা আর কাজ যদি এক না হয়, তাহলে আরবিতে তারে কি বলে? বলেন জোরে, মুনাফিক। আল্লাহ যেন এই মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান, আমরা বলি আমিন। বলেন আমিন। তাহলে আমি কি বলতে চাইলাম, নামাজের ভিতরে আমরা যে ইয়্যাকা না'বুদু বলি যে আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি, এই ইবাদত নামাজের মধ্যে যেমনে করি আল্লাহর হুকুম মাফিক বাকি জীবনটা আমরা চালাবো। ওজনে কম দেব না। বলেন, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যা কথা বলবো না, জমিনের আইল ঠেলবো না, সুদ ঘুষের কাছেও যাব না। তাহলে ইয়্যাকা না'বুদু কাজে লাগবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য চাইতে হবে কার কাছে? আবারও বলি, যত বড় পীর, যত বড় খাজা বাবা হোক, আপনি ওই কবরের কাছে যাইয়া যদি কিছু কবরওয়ালার কাছে চান, আপনি মুশরিক হয়ে যাবেন, মুসলমান থাকতে পারবেন না। কোন মাজারের কাছে গিয়ে কিছুই চাইবেন না, ওয়া ইয়্যাকা নাস্তাঈনের বিপরীত হয়ে যাবে। বলতেছি আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, কিন্তু আপনি তো কবরে গিয়া সাহায্য চাইছেন মানুষের কাছে। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কোন মাজারে টাকা দিবেন না, শুনতেছেন কথা? কোন মাজারে মানত করবেন না, যত বড় পীর হোক মানত করবেন না। মাজারের নামে মানত করা, পীরের নামে মানত করা, টাকা দেওয়া, পয়সা দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর চড়ানো, মশারি টানানো হারাম, হারাম এবং হারাম। আপনারা মাজারে টাকা পয়সা জীবনে আর দেবেন? আপনাদের টাকা পয়সা মাজারওয়ালারা পায় কি করে জানেন? মাজারের মধ্যে যারা শো আছে তারা কি আপনার টাকা পায়? বলেন পায়? মাজারে যিনি শুয়ে আছেন তার কবরে মশারি টানাইছেন কেন? আপনার কি সন্দেহ যে ওনাকে কবরের ভিতরে যে মশাই কাটবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভণ্ডামি বাদ দিতে হবে। মাজারের উপরে গম্বুজ বানাইয়া তা আবার সবুজ রং দেবেন, কত বড় বেয়াদবি! সবুজ রঙের গম্বুজ তো একজনের কবরের উপরে আছে, তিনি কে? রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, রাসূলের সাহাবী, রাসূলের একজন সাহাবী যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়া সব পীর, আলেম, বুজুর্গ, মুসলমান, মুমিন, মুমিনাত আর এক পাল্লায় দিলে সমান হবে? সেই সব মাজারে তো চাদর নাই, আগরবাতি নেই, মোমবাতি নেই। এদের কয় ওহাবি, কয় যে তারা ওহাবি সেই জন্য চাদর দেয় না। কপাল পোড়া। আবার এইখানে আমি কিছু আলেমের নাম জানি কিন্তু বলবো না, ওনারা না বলবোই না, ওনারা মক্কা মদিনায় গিয়ে মক্কা শরীফ মদিনা শরীফের ইমামদের পেছনে নামাজ পড়ে না, তাদেরকে ওহাবি বলে। বেটা মৌলবী, কাবা শরীফের ইমাম কি সলিমুদ্দি কসিমুদ্দি মনে করছো? তোমার মতো আলেম কাবা শরীফের ইমামের জুতা সাফ করার যোগ্যতা নাই। মসজিদে নববীর ইমাম শেখ আব্দুর রহমান আল হুজাইফি কত বড় মানের আলেম। বেটা তোমার কপাল পোড়া, তাই রাসূলুল্লাহর মসজিদে ইমামের পিছনে নামাজ পড়তে পারো না। কাবা শরীফের ইমাম ফজিলাতুল শেখ আদ-ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইম, আলী আল জাবের, ডক্টর সালে আল হুমাইদ,
বিশাল আলেম এক একজন, সুবহানাল্লাহ। এই আলেমদের পিছনে গিয়ে নামাজ পড়ে না, কয় যে এরা ওয়াহাবি, তারা মুনাফিক, নাউজুবিল্লাহ। কোথা থেকে একটা পীর এনে তার পিছনে দৌড়িতে থাকে। আস্তাগফিরুল্লাহ। কপাল পোড়া, জোরে বলেন এগুলি কি? অসম্ভব কপাল পোড়া। সেই জন্য কোন মাজারে কিছু দিবেন না, যা দেওয়ার সব গরিবদের দেবেন। কাদের দেবেন? যা দেওয়ার কাদের দেবেন? মাজারে টাকা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, চাদর দেবেন না, পয়সা দেবেন না। কারা কারা দেবেন না হাত উঁচু করে দেখা। আমি যাদেরকে, বসেন 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 বসেন, আমি হাত তুলতে বলেছি, দাঁড়াইতে বলি নাই। আপনারা সর্বনাশ করে দিলেন একটা সুন্দর দৃশ্যকে। বসেন, হাত উঁচু করেন। আমি রাস্তা দেখতে পাচ্ছি না, রাস্তায় যে লক্ষ লক্ষ মানুষ, আমি তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন। হাত উঁচু করে শপথ করেন, কোন মাজারে টাকা, চাদর, পয়সা, গরু, ছাগল কিচ্ছু দেব না। হাত তোলেন। আল্লাহ কবুল করুন, হাত নামান। আল্লাহ কবুল করুন। আল্লাহ চট্টগ্রামকে তাওহীদের দুর্গ বানায় দিন। এই চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল।